এখন রান্না করে নেব পাট শাকের ডাল। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এতে কিছুটা সর্ষের তেল। একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু একটু শাকের পরিমাণ বেশি আছে, শাকের আটিটা একটু মোটা ছিল, সেই কারণে শাকটা একটু বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। দুটো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু বাদামগুলো একদম পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো বেছে রাখা পাট শাক। আমি কিন্তু এগুলি গোটা গোটায় রেখেছি, আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পাট শাকের ডাল কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন, যারা জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা একবার শিখে নেবেন। আজকে কিন্তু আমি এই পাট শাকটা বানাচ্ছি যে ডাল আছে, মানে ঘুগনির যে মটর আছে সেই মটর দিয়ে। প্রেশারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। আগে কিন্তু মটরটা আমি সারা রাত ভিজানোর পর পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি শাকটা। ভালোভাবে শাকটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ঘুগনির যে মটর হয় সেটা সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম শাকের মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নেব। আপনারা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। হাই আছে, সুন্দরভাবে ফুটিয়ে নিলাম, আর হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে গরম গরম এটা সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন।